ধন্যবাদ। আমি ডালিয়া। আজ জানতে চলেছি ব্রুনেইয়ের সুলতান সম্পর্কে আমরা কেন কেউ কিছু জানি না। পৃথিবীতে এমন অনেক ধনী মানুষ আছেন যাদের নাম আমরা প্রতিদিন শুনি, কিন্তু এমন একজন ব্যক্তি আছেন যিনি বিশ্বের সবচেয়ে ধনী ও ক্ষমতাবান শাসকদের একজন হওয়া সত্ত্বেও তাকে নিয়ে খুব কম আলোচনা হয়। তিনি হলেন ব্রুনেইয়ের সুলতান। ছোট্ট একটি দেশ, কিন্তু অগাধ সম্পদ। এমন এক রাজপ্রাসাদ যেখানে রয়েছে প্রায় 800টিরও বেশি কক্ষ, শত শত বিলাসবহুল গাড়ি, সোনায় মোড়ানো আসবাবপত্র, ব্যক্তিগত বিমান এবং এমন জীবনযাপন যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। তাহলে প্রশ্ন হলো, এত সম্পদ থাকা সত্ত্বেও কেন আমরা তার সম্পর্কে খুব কম জানি? এর উত্তর লুকিয়ে আছে ব্রুনেই নামের ছোট্ট দেশটির ইতিহাস, রাজনীতি এবং কঠোর শাসন ব্যবস্থার মধ্যে। দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত ব্রুনেই আয়তনে ছোট হলেও প্রাকৃতিক গ্যাস ও তেলের বিপুল মজুদের কারণে বিশ্বের অন্যতম ধনী দেশ। এখানকার অধিকাংশ আয় আসে জ্বালানি সম্পদ থেকে। সেই অর্থ দিয়েই দেশের নাগরিকদের জন্য বিনামূল্যে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং নানা ধরনের সরকারি সুবিধা দেওয়া হয়। বর্তমান সুলতান বহু দশক ধরে দেশটি শাসন করছেন। তিনি একই সঙ্গে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, অর্থাৎ দেশের গুরুত্বপূর্ণ ক্ষমতার বড় অংশই তার হাতে কেন্দ্রীভূত। সুলতানের প্রাসাদ বিশ্বের অন্যতম বৃহৎ আবাসিক প্রাসাদ হিসেবে পরিচিত। সেখানে রয়েছে অসংখ্য কক্ষ, বিশাল ভোজসভাহল, ব্যক্তিগত মসজিদ এবং বিলাসবহুল সাজসজ্জা। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরাও এই প্রাসাদ দেখে বিস্মিত হয়েছেন। কিন্তু এত বিলাসিতার পরেও কেন তার নাম প্রতিদিন সংবাদে আসে না? কারণ ব্রুনেই একটি ছোট দেশ, আন্তর্জাতিক রাজনীতিতে তুলনামূলকভাবে কম আলোচিত। এছাড়া দেশটিতে তথ্য প্রকাশ ও গণমাধ্যমের ওপর বিভিন্ন ধরনের নিয়ন্ত্রণ রয়েছে। ফলে অনেক বিষয় আন্তর্জাতিকভাবে খুব বেশি প্রচার পায় না। কিন্তু এখানেই শেষ নয়। সুলতানের সম্পদের সবচেয়ে আলোচিত দিক হল তার গাড়ির সংগ্রহ। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয় তার সংগ্রহে হাজার হাজার বিলাসবহুল গাড়ি রয়েছে। এর মধ্যে রয়েছে রোলস রয়েস, ফেরারি, বেন্টলি, ল্যাম্বরগিনি, মার্সিডিজ বেঞ্জ এবং আরও অনেক বিরল মডেল। কিছু গাড়ি আবার তার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। শুধু গাড়িই নয়, তার ব্যক্তিগত ব্যবহারের জন্য রয়েছে বিলাসবহুল জেট বিমান এবং হেলিকপ্টার। রাজকীয় অনুষ্ঠানে সোনা দিয়ে সাজানো আসবাবপত্র, ঝাড়বাতি এবং অলংকারও ব্যবহৃত হয় বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে। তবে এত সম্পদের মাঝেও ব্রুনেইয়ের সাধারণ মানুষের জীবন তুলনামূলকভাবে সচ্ছল। দেশের নাগরিকদের জন্য স্বাস্থ্যসেবা ও শিক্ষার অনেক অংশই সরকার বহন করে। আয়কর না থাকাও দেশটির একটি পরিচিত বৈশিষ্ট্য। কিন্তু অন্যদিকে ব্রুনেইয়ের আইন ও শাসন ব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা হয়েছে বহুবার। বিশেষ করে কিছু কঠোর আইন এবং মানবাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে। এই কারণেই ব্রুনেই একদিকে যেমন বিলাসিতা ও সম্পদের প্রতীক, অন্যদিকে তেমনি বিতর্কেরও অংশ। আরেকটি বিষয় অনেককে অবাক করে, এত ধনী হওয়া সত্ত্বেও দেশটি আন্তর্জাতিক সংবাদে খুব কম আসে। কারণ ব্রুনেই জনসংখ্যায় ছোট, আন্তর্জাতিক রাজনীতিতে তুলনামূলকভাবে কম প্রভাবশালী এবং দেশটির অভ্যন্তরীণ তথ্য খুব সীমিতভাবে বাইরে আসে। তবুও বিশ্বের অনেক মানুষ ব্রুনেইয়ের সুলতানের জীবন নিয়ে কৌতূহলী। তার প্রাসাদ, গাড়ির সংগ্রহ, সম্পদের পরিমাণ এবং রাজকীয় জীবনযাপন নিয়ে অসংখ্য প্রতিবেদন ও তথ্যচিত্র তৈরি হয়েছে। কিন্তু একটি বিষয় মনে রাখা জরুরি, ইন্টারনেটে সুলতানের সম্পদ বা গাড়ির সংখ্যা নিয়ে অনেক দাবি থাকলেও সেগুলোর সবই সরকারি তথ্য নয়। তাই এ ধরনের তথ্য পড়ার সময় নির্ভরযোগ্য সূত্র যাচাই করা উচিত। সবশেষে বলা যায়, ব্রুনেইয়ের সুলতান এমন একজন শাসক যিনি বিশ্বের অন্যতম ধনী হলেও তুলনামূলকভাবে আড়ালেই থাকেন। তার দেশ ছোট হলেও সম্পদ, প্রভাব এবং রাজকীয় জীবনযাপন তাকে বিশ্বের সবচেয়ে আলোচিত রাজপরিবারগুলোর একটি করে তুলেছে। কল্পনা করুন, একটি প্রাসাদ যেখানে রয়েছে প্রায় 800টিরও বেশি কক্ষ, প্রতিটি কক্ষ রাজকীয় আসবাবপত্রে সাজানো, বিশাল ঝাড়বাতি, মার্বেলের মেঝে, সোনালী অলঙ্করণ, সবকিছু যেন রূপকথার রাজপ্রাসাদকে হার মানায়। এখন প্রশ্ন হলো, একজন মানুষের সত্যিই কি এত বড় প্রাসাদের প্রয়োজন? শুধু প্রাসাদই নয়, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয় সুলতানের গাড়ির সংগ্রহ পৃথিবীর অন্যতম বড় ব্যক্তিগত সংগ্রহগুলোর একটি। রোলস রয়েস, বেন্টলি, ফেরারি, ল্যাম্বরগিনি, যে নামই বলুন না কেন,
প্রায় সব ধরনের বিলাসবহুল গাড়ি তার সংগ্রহে রয়েছে বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এত বিপুল সম্পদ থাকা সত্ত্বেও তিনি খুব কমই জনসমক্ষে আসেন। তার ব্যক্তিগত জীবনও অনেকটাই গোপন। রাজপরিবারের অনেক কর্মকাণ্ড প্রকাশ্যে আসে না। ফলে বিশ্বের মানুষের কাছে তাকে ঘিরে রহস্য আরও বেড়ে যায়। ব্রুনেইয়ের অর্থনীতির মূল শক্তি হল তেল ও প্রাকৃতিক গ্যাস। বহু বছর ধরে এই সম্পদ থেকেই দেশের বিপুল আয় হয়েছে। সেই আয়ের একটি অংশ দেশের নাগরিকদের কল্যাণেও ব্যয় করা হয়। অনেক নাগরিক সরকারি বিভিন্ন সুবিধা পেয়ে থাকেন। এ কারণেই ছোট্ট দেশটি অর্থনৈতিকভাবে দীর্ঘদিন ধরে শক্তিশালী অবস্থানে রয়েছে। তবে বিশ্বের অর্থনীতি যেমন বদলাচ্ছে, এদিকে সুলতানের বিলাসবহুল জীবন নিয়ে যত গল্প শোনা যায়, ততই বাড়ে মানুষের কৌতূহল। আপনার কি মনে হয়, এত ধনী হয়েও কেন ব্রুনেইয়ের সুলতানকে নিয়ে খুব কম আলোচনা হয়? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর যদি এমন অজানা ও রহস্যময় তথ্যভিত্তিক ভিডিও আপনার ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।